الله 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 الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر. صدق الله العظيم. সূরা মুদ্দাসির আয়াত 31। আমি ফেরেশতাদিগকে করিয়াছি জাহান্নামের প্রহরী, কাফিরদের পরীক্ষাস্বরূপই আমি উহাদের এই সংখ্যা উল্লেখ করিয়াছি, যাহাতে কিতাবীদের দৃঢ় প্রত্যয় জন্মে, বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত হয় এবং বিশ্বাসীরা ও কিতাবীগণ সন্দেহ পোষণ না করে। ইহার ফলে যাহাদের অন্তরে ব্যাধি আছে তাহারা ও কাফিররা বলিবে, আল্লাহ এই অভিনব উক্তি দ্বারা কি বুঝাইতে চাহিয়াছেন। এইভাবে আল্লাহ যাহাকে ইচ্ছা পথ প্রষ্ট করেন এবং যাহাকে ইচ্ছা পথ নির্দেশ করেন। তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। জাহান্নামের এই বর্ণনা তো মানুষের জন্য সাবধানবাণী। ওমা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকা। মহান আল্লাহ তাআলা বলেন, আমি জাহান্নামের কর্মী অন্য কাউকে বানাই নাই, ইল্লা মালাইকা, তবে ফেরেশতাদেরকে বানাইছি। ওমা জাআলনা ইদ্দাতাহুম, এবং আমি তার সংখ্যা নির্ধারণ করেছি। কেন করেছি?
ইল্লা মালাইকা ওয়া মা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু। কাফেরদেরকে পরীক্ষা করার জন্য আমি জাহান্নামের কর্মী নির্ধারণ করেছি। লিয়াস্তাইকিনাল্লাযিনা উতুল কিতাব, যারা আহলে কিতাবওয়ালা ইহুদি খ্রিস্টান, এদের যেন তাদের কিতাবের উপর ইয়াকিন বাড়ে, বিশ্বাস বাড়ে। ওয়াজদাদাল্লাযিনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদের ঈমান আরও বৃদ্ধি পায়। লিয়াস্তাইকিনাল্লাযিনা উতুল কিতাবা ওয়াজদাদাল্লাযিনা আমানু ঈমানা ওয়ালা ইয়ারতাবাল্লাযিনা উতুল কিতাবা ওয়াল মুমিনুন, যাতে করে মুমিন এবং আহলে কিতাবী এদের কোনো সন্দেহে পতিত না হয়। ওয়ালিয়াকুলাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে ভেদি আছে, যাদের অন্তরে রোগ আছে, অর্থাৎ মুনাফিকদের কথা বলা হয়েছে, এদের মধ্যে নেফাকি ঢুকে আসবে। ওয়ালিয়াকুলাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ ওয়াল কাফিরুনা মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা। কাফেররা বলে উঠল যে এই অভিনব কথার মাধ্যমে, এই অভিনব কথার দ্বারা আল্লাহ তাআলা কি বোঝাতে চান? কাযালিকা ইউদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা মানুষকে এইভাবেই যাকে ইচ্ছা তাকে পথ ভ্রষ্ট করে দেন, আর যাকে ইচ্ছা তাকে হেদায়েতের নূর দান করেন, হেদায়েতের আলো দান করেন। ওয়া ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। সম্মানিত শ্রোতাগণ, এই জাহান্নামের কর্মী কতজন আছে, এর সংখ্যা, এর পরিমাণ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। ওয়া ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু ওয়া মা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। এই কালাম, এই কোরআন সমস্ত জাতির জন্য, সমস্ত মুসলিমদের জন্য একটি উপদেশ বাণীসমূহ। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চাইছেন যে আমি জাহান্নামের প্রহরী 19 জন নির্ধারণ করেছি। এই কথা যখন কাফেররা শুনলো, কাফেররা জানতে পারলো, কাফেররা এই নিয়ে হাসি এবং ঠাট্টা করতে শুরু করলো। আল্লাহ তাআলা বলেন, আমি এই সংখ্যাটা প্রকাশ করেছি এই জন্যই, তাদেরকে পরীক্ষা করার জন্য। এবং কাফেররা বলে উঠল যে আল্লাহ তাআলা জাহান্নামের প্রহরী 19 জন নির্ধারণ করেছে। একজন কাফের বলে উঠল যে আমি একাই 17 জন্য যথেষ্ট, আর বাকি সবাই মিলে তোমরা দেখে নিও, তোমরা বাকি 2 জন ফেরেশতাকে কাবু করে নিও। যে আল্লাহ তাআলা জাহান্নামের প্রহরী নির্ধারণ করেছেন ফেরেশতাদেরকে, কোনো মানব জাতিরকে নয়। কোনো মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের প্রহরী বানায় নাই। একজন ফেরেশতায় সমগ্র বিশ্বকে উল্টিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যেরকম লূত আলাইহিস সালামের জমানায় পুরা বাসীকে, পুরা গ্রামবাসীকে, পুরা কওমকে একজন ফেরেশতায় জমিন সহকারে আকাশে উত্তোলন করে আবার নিচের দিকে উল্টে ফেলে দিলেন। এই জাহান্নাম পরিচালনা করার জন্য আল্লাহ তাআলার কাহারও মুখাপেক্ষী নন, কাহারও মুখাপেক্ষী হওয়ার জরুরত নাই। এরপরেও আল্লাহ তাআলা জাহান্নাম পরিচালিত করার জন্য, জাহান্নামকে দেখাশোনা করার জন্য, জাহান্নামের সাজা আযাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা 19 জন ফেরেশতা নির্ধারণ করেছেন। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। এই ফেরেশতার শক্তি সম্পর্কে, এই ফেরেশতার ক্ষমতা কতটুকু, এই ফেরেশতার পাওয়ার কতটুকু, আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে কতটুকু সম্মান দান করেছেন, কতটুকু শক্তি দান করেছেন, আমাদের সীমিত জ্ঞানের মাধ্যমে এই উপলব্ধি করার যোগ্যতা, ক্ষমতা আমাদের নেই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন জাহান্নামের ভয় দেখানোর জন্য। জাহান্নামের ভয় দেখাইয়া, আল্লাহ তাআলার ভয় দেখাইয়া, জাহান্নামের আযাবের ভয় দেখাইয়া আমরা যেন হেদায়েতের পথে আসতে পারি, জান্নাতের পথে আসতে পারি। কাযালিকা ইউদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, যাকে ইচ্ছা তাকে পথ ভ্রষ্ট করে দেন। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। হেদায়েত একমাত্র আল্লাহ তাআলার জন্যই। আমরা, আমাদের কাজ হলো দ্বীনের পথে কাজ করে যাওয়া, দ্বীনের পথে কথা বলা, দ্বীনের কাজ করে যাওয়া, কুরআন ও হাদিসের উপর চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছেন সেভাবে আমরা চলবো। আল্লাহ তাআলার হুকুম সবাই আমরা মানব, আল্লাহ তাআলার কথার উপর চলবো। ওয়ান নাহি আনিল মুনকার, এই আয়াতের উপর আমরা সবাই চলার চেষ্টা করব। আমরা সৎ পথে চলবো, অসৎ থেকে ফিরে আসব। আমরা সকলে সৎ সঙ্গ অবলম্বন করব এবং অসৎ সঙ্গ থেকে আমরা সকলে ফিরে আসব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।